ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। এখানে আমরা প্রায় 9টি বিভাগের বেশ কয়েকজন ডাক্তার এসেছি। আলহামদুলিল্লাহ বেশ সাড়া পেয়েছি। এখনো অনেক কষ্ট করতে হবে, বিরাম বিরতিহীন অবিরত। জনসংখ্যা অনুযায়ী এখনো ডাক্তারের সংখ্যা খুব কম। স্বাস্থ্যসেবা যেটা আছে এটাকে আরো কিভাবে বর্ধিত করানো যায় সেটা আমরা ব্যবস্থা করব। আসহাবে রাসূলের ত্যাগের মতো তাই যে সবাই নিরীহ মানুষের পাশে যেন সবাই দাঁড়ায়, এভাবে যেন সবাই সুচিকিৎসা পায়। এখনো অনেক। আমরা তো আসলে এখানে একদমই প্রাথমিক পর্যায়ে সেবাগুলো দিতে পারতেছি। প্রাথমিকভাবে যেগুলো এক দেখাতে রোগীর যে সমস্যাগুলো সলভ করা যায় ওগুলোর জন্য পরামর্শ দিচ্ছি। এখনো অনেক ধৈর্য ধরতে হবে, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। কষ্ট করতে হবে। যে আমরা অনট্রেস্ট হিসাবে এই প্রকল্পটা হাতে নিয়েছি। হয়নি বলা কোরআনের সুরে সুরে। আগামীতে যদি জামাত ইসলাম সরকার গঠন করতে পারে, আমাদের প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি শিক্ষা খাতে অবদান রাখবেন এবং গ্রাম অঞ্চলের মানুষকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের ঘরে ঘরে কীভাবে সেবা পৌঁছে দেয় সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। কোরআনের সুরে সুরে এখনো ধন্যবাদ বিলাল হোসেন মেয়াজির ভাইকে। ওনার কাছে আমার আমাদের এই 6 নং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার অনুরোধ, উনি এই মেডিকেল ক্যাম্পটা যেন অব্যাহত রাখে। মহান সংগ্রামীরা নিয়েছে কিনে যে জীবন, সে জীবন ক্রমাগত নিশ্চয় গড়তে হবে। আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে চাঁদপুর 4 ফরদিগঞ্জ আসনের সম্মানিত সংসদ সদস্য জনমানুষের নেতা জনাব মাওলানা বিলাল হোসেন মিয়াজি সাহেবের উদ্যোগে সার্বিক ব্যবস্থাপনায় আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। সেক্ষেত্রে আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছে প্রায় হলো যে 70 মতো কাজ করতেছে। সেজন্য প্রত্যন্ত অঞ্চলের কিছু লোকজন আর কি বিভিন্ন সেবা থেকে বঞ্চিত। সেই সেবাগুলোর জন্য আর কি বাংলাদেশ জামাত ইসলামী 9টি বিভাগের ডাক্তার নিয়ে এসে সকল মানুষের যাতে সকল সেবাগুলো নিশ্চিত করতে পারে সেজন্য আর কি যে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এক যুগান্তকারী পদক্ষেপ। সেজন্য আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যে কাজ করতেছেন, যারা হলো যে ডাক্তার দেখাবেন ওনাদেরকে সেই সহযোগিতা করতেছেন এবং কি রুমের মধ্যে ডাক্তারকে দেখানোর জন্য সেই সহযোগিতা করতেছেন, যিনি স্লিপ নেওয়ার জন্য সহযোগিতা করতেছেন এবং কি স্লিপ নেওয়ার পরে ডাক্তার যদি যে ওষুধের নামগুলো দিয়েছেন এবং আমাদের যে ওষুধ রয়েছে সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে ওষুধগুলো নেওয়ার জন্য তারা সহযোগিতা করতেছেন। সার্বিক ব্যবস্থাপনা আর কি আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটা গ্রাম থেকে উপচে পড়া মানুষের ভিড় আর প্রতিটা ডাক্তারের কাছে যথেষ্ট পরিমাণের যে রোগী রয়েছে এলাকার মধ্যে একটা সাড়া জেগেছে। সেজন্য আর কি এরকম যদি যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশ জামাত ইসলাম নিয়েছে যেটা হলো যে চোখে পড়ার মতো, সেজন্য আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য এবং কি এই দেশের গণমানুষের সাধারণ মানুষের হতদরিদ্র মানুষকে এই সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি।